প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা হয়েছে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার 2026 নমুনা প্রশ্ন, বিষয় শিক্ষাবিজ্ঞান, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। দাগ নম্বর 1, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 10 গুণ 2 সমান 20, অর্থাৎ একের দাগে তোমাদের 10 মার্কের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা অর্থাৎ এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে 100% কমন আসবেই। প্রথম কোয়েশ্চেন, থর্নডাইকের শিখন তত্ত্বে অনুশীলনের সূত্রটি কি? শিখনে এই সূত্রের প্রয়োগ উল্লেখ করো। শিক্ষার্থীদের শেখার উন্নতির জন্য শিক্ষাক্ষেত্রে কিভাবে এই অনুশীলনের সূত্রের নীতিটি প্রয়োগ করা যেতে পারে তা ব্যাখ্যা করো। প্রশ্নের মান 2 + 2 + 6। পরের কোশ্চেন, অথবা ব্যক্তিত্বের সংজ্ঞা দাও। ব্যক্তিত্বের বিকাশে পরিবেশ ও বংশগতি কিভাবে প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। এই প্রশ্নের মান 2 + 8। নেক্সট, কোশ্চেন নম্বর 2, সৃজনশীলতা বলতে কি বোঝায়? শিক্ষায় সৃজনশীলতার গুরুত্ব লেখো। অথবা বুদ্ধির সংজ্ঞা দাও। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। নেক্সট, কোশ্চেন নম্বর 3, প্রেরণার সংজ্ঞা দাও। প্রেরণার বৈশিষ্ট্য উল্লেখ করো। শিক্ষার্থীদের মধ্যে শিখনের প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। অথবা মনোযোগ কাকে বলে? মনোযোগের বস্তুগত ও ব্যক্তিগত নির্ধারকগুলি কি কি? মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে উত্তরগুলি মুখস্থ করে নাও। পরের কোশ্চেন, চল কাকে বলে? চল কয় প্রকার ও কি কি? নিম্নলিখিত শ্রেণী বিভাজনের ভূইষ্ঠক অর্থাৎ মোড নির্ণয় করো। অঙ্কটি দেখে নাও। শ্রেণীবিভাগ এবং পরিসংখ্যা দেওয়া আছে। এই দুটি তথ্য থেকে তোমাদের ভূইষ্ঠক অর্থাৎ মোড নির্ণয় করতে হবে। নেক্সট, দাগ নম্বর 2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 2 সমান 10, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, মানসিক চাপ কি? মানসিক চাপ নিরসনের উপায়গুলি লেখো। প্রশ্নের মান 2 + 3। অথবা ডিপ্রেশন বা বিষণ্ণতার প্রধান দুটি কারণ লেখো। বিষণ্ণতা সম্পর্কিত মানসিক স্বাস্থ্য সমস্যা সমাধানের উপায়গুলি লেখো। প্রশ্নের মান 2 + 3। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের 5 এবং 10 মার্কের সবথেকে নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, শিক্ষা প্রযুক্তি হিসাবে শিক্ষায় দূরদর্শনের ভূমিকা সম্পর্কে লেখো। অথবা শিক্ষা প্রযুক্তির সংজ্ঞা দাও। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। কোশ্চেন নম্বর 3, সিস্টেম দৃষ্টিভঙ্গি এর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা শিক্ষায় প্রযুক্তি ও শিক্ষার প্রযুক্তির মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট, দাগ নম্বর 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 5 সমান 10, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, মনোবিদ ব্রুনারের মতে শিশুর জ্ঞানীয় বিকাশের কয়টি স্তর এবং কি কি? অথবা প্রেরণা চক্র বলতে কি বোঝো?
আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর বি, বিস্মৃতির দুটি কারণ উল্লেখ করো, অথবা সৃজনশীল শিশুর যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর সি, সাধারণ মানসিক ক্ষমতা বলতে কি বোঝো, অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানসিক স্বাস্থ্য কি। পরের প্রশ্ন, মননশীলতা বলতে কি বোঝো, অথবা মেডিটেশন বা ধ্যানের যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। খুব খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। নেক্সট, কোশ্চেন নম্বর ই, প্রদত্ত স্কোরগুলির মধ্যে মান নির্ণয় করো, অথবা পরিসংখ্যা বহুভুজ ও আয়তনের মধ্যে দুটি পার্থক্য লেখো। পরের প্রশ্ন, একটি বিচ্ছিন্ন চল ও একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও, অথবা কল্পিত গড় পদ্ধতিতে সম্মুখ বিচ্যুতি নির্ণয়ের সূত্রটি লেখো। পরের প্রশ্ন, দুজন আচরণবাদী মনোবিদের নাম লেখো। এছাড়া আমি তোমাদের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন অর্থাৎ মডেল সেট 2 নিয়ে আলোচনা করব। এই দুটি কোশ্চেন পেপার তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা এই দুটি কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। একের দাগে তোমাদের 10 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, অনুবর্তন প্রক্রিয়ার শ্রেণীবিভাগ করো। প্যাভলভের অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো, অথবা অপানুবর্তন বলতে কি বোঝো, স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি বর্ণনা করো। এই দুটি প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর বি, শিক্ষার্থীদের মধ্যে শিখনের প্রেরণা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা আলোচনা করো, অথবা অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো, অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কোশ্চেনের মান 2+8। নেক্সট, কোশ্চেন নম্বর সি, সুস্থতা বলতে কি বোঝো, সুস্থতা প্রধানত কয় ধরনের, সুস্থতার জন্য ধ্যানের ভূমিকা আলোচনা করো। প্রশ্নের মান 2+3+5। পরের প্রশ্ন, নিচে দেওয়া স্কোরগুলি পরিসংখ্যা বিভাজনে শ্রেণীদৈর্ঘ্য 3 ধরে সাজিয়ে নিয়ে গড়, মধ্যমান ও ভূইষ্ঠক নির্ণয় করো। অঙ্কটি দেখে নাও। তোমাদের লাস্ট অধ্যায় অর্থাৎ রাশিবিজ্ঞান থেকে একটি অঙ্ক থাকবেই, তাই তোমরা অঙ্কগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, তাহলেই অঙ্কেতে 10 নম্বর হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট, দাগ নম্বর 2 অর্থাৎ 2-এর দাগে তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আবেগ নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কি, অথবা শিক্ষাগত প্রযুক্তিবিদ্যার গুরুত্ব আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর বি, স্ট্রেস সম্পর্কিত মানসিক স্বাস্থ্য সমস্যার প্রধান লক্ষণগুলি কি, অথবা স্ট্রেস ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে মানসিক সুস্থতা অর্জন করা যায়। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে হার্ডওয়্যার প্রযুক্তির গুরুত্ব লেখো, অথবা হার্ডওয়্যার প্রযুক্তির ব্যবহারযোগ্য উপকরণগুলি সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। পরের প্রশ্ন, আইসিটি বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে আইসিটি এর ব্যবহারগুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 × 5 = 10। প্রথম কোশ্চেন, শিখন ও পরিণমনের মধ্যে দুটি পার্থক্য লেখো, অথবা প্রেষণা চক্র বলতে কি বোঝো। পরের প্রশ্ন, কল্পনার গুরুত্ব কি, অথবা বয়ঃসন্ধি কালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন। নেক্সট কোশ্চেন, বিস্মরণের দুটি কারণ লেখো, অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে শিখন প্রক্রিয়া উন্নত করতে পারে। পরের প্রশ্ন, দুটি আউটপুট ডিভাইসের নাম লেখো, অথবা কখন মধ্যমা গড়ের চেয়ে কেন্দ্রীয় প্রবণতার জন্য বেশি উপযুক্ত পরিমাপ। নেক্সট, কোশ্চেন নম্বর ই, গিলফোর্টের মতে ধী শক্তির ক্ষেত্রে উপাদানগত মাত্রাগুলি কি, অথবা অনলাইন শিক্ষার অসুবিধাগুলি কি কি। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে
আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা এখনই মুখস্থ করে নাও, তাহলে শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, আর ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরের প্রশ্ন, মানসিক চাপ মোকাবেলার কার্যকর কৌশলগুলি কি কি? নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, প্রজেক্টর ব্যবহারের দুটি অসুবিধা লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত। আর পরবর্তী ভিডিওতে কোন সাবজেক্টের এইরূপ কোশ্চেন পেপার বা সাজেশন নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে।